চন্দ্র বয়া আনে আরে সচির নন্দ পুরবের ভাব ওরে পুরবের ভাব পুরবের ভাবে মনে মরি সচির সচিরন অকি মরি মরি
আই গৌর হরিবল হরি রে সচিদানন্দন আজি শ্যামলি ধবলি ধবলি বলি সাগরে গাইল আদে শ্যামলি আজি সচিন নন্দন আমার গৌর হরি এই নদীয়াতে অবতরি এ হরি হয়ে বলেছেন হরি ও সে গোরা রামা দেখো দেখো সেই গোরা রামা আজ কি না ভাবে কি না ভাবে রোদাই হলো সচি নন্দনে গরা ওরে যাই রে ভাবে বালাই যাই রে হরিবল হরিবল আমার সচির নন্দন ওরে সচির নন্দন গোবর হরির গড়া জয় রে ভাবে লয় জয় রে সচির নন্দন আমার সচির নন্দন গবু কি না ভাবে
যাই গো সচি সচির নন্দন গো গোড়ায় আমার জয় রে ভাবে বালা, জয় রে সচির নন্দন আমার আমার সচির নন্দন গব আমার কি না ভাবে সচির নন্দন গো জয় জয় ভাবের বালা, জয় রে সচির নন্দন, সচির নন্দন গগন হরে। আমার কি না ভাবে সচির নন্দন গো ওরা কি না ভাবে রোদন রে সচির নন্দন, সচির নন্দন গগন হরে। আর যাই যাই ভাবে বালা যাই গো সচির নন্দন সচির নন্দন গো হরি ওরার চাই রে ভাবে যায় রে সচির নন্দন, সচির নন্দন গগন হরে। আমার কি না ভাবে যাই গো সচির নন্দন সচির নন্দন গো হরি কি না ভাবে রোদয় হলো রে সচির নন্দন, সচির নন্দন গগন যাই যাই ভাবে ভালা, যায় রে সচির নন্দন, সচির নন্দন গগন হরে। যায় রে সচির নন্দন, সচির নন্দন গগন হরে। সচির নন্দন ওরে যায় রে ভাবের বালায়, যায় রে সচির নন্দন, সচির নন্দন গগন হরে। আরে শ্যাম শ্যামলি ধবলে জানি তাই উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আমি অশোক দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রী প্রাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবত। জয় জয় রাধেশ্যাম। সচির নন্দন গোরা ওচাঁদ বয়ানে শ্যামলি ধবলি বলি ডাকে ঘনে ঘনে। শ্যামলি ধবলি বলে ডাকে ঘনে
সচির নন্দন গোরা, সচির নন্দন গৌর হরি, সচির নন্দন। সচি অর্থাৎ মায়ের নাম বলে গৌর হরিকে স্মরণ করা হচ্ছে। সচির নন্দন গোরা ও চাঁদ বয়ানে শ্যামলী ধবলি বলি ডাকে ঘরে ঘরে। চেতদর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দমুধি বর্ধনং পতিপদং প্রণামৃত সাধনম সর্ব আত্মা স্নপং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন গৌর হরি এই কলিহত জীবের দশা লক্ষ্য করে 8টি শ্লোক আমাদেরকে দিয়ে গেছে, দান করে গেছে। গৌরী হরি কলি জীবের মলিন দশা দেখে, কলি জীবের দশা লক্ষ্য করে 8টি শ্লোক আমাদেরকে দিয়ে গেছে। তার মধ্যে থেকে প্রথম শ্লোক এইটি। কি সেটা? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দমুধি বর্ধনং পতিপদং পণ্যামৃত সাধনম সর্ব আত্মা স্নপং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। না, তিনি বললেন কলি জীবের অর্থাৎ কলিযুগে যারা জন্মগ্রহণ করবে, যারা নর হবে অর্থাৎ মানুষ হবে, তাদের চিত্ত বড় চঞ্চল, চিত্ত বড় চঞ্চল, এবং সেই চিত্ত বিভিন্ন ময়লা মাটির দ্বারা নোংরা হয়ে যাবে। কারণ কলিহত জীব, কলিজীব তারা বেশিরভাগই পাপাচারী এবং ব্যভিচারী। কলিজীবের চোখকে যদি কোনো জিনিস দেখতে নিষেধ করেন, যদি কোনো খারাপ কোনো বিষয় দেখতে নিষেধ করেন, কলিজীবের চক্ষু সেটা আগে দর্শন করে। মুখকে যদি কিছু বলতে নিষেধ করেন, সেটা মুখে আগে বলা হয়। এটা কলিজীবের ধর্ম। সেই জন্য মহাপ্রভু বললেন এই চিত্রূপ যে আমাদের দর্পণ আছে, এই চিত্রূপ দর্পণটাকে আগে মার্জন করতে হবে। সাধারণ জগতের আয়নাতে মুখ দেখতে গেলে সেটা যদি নোংরা হয়ে থাকে, ধুলোবালি ময়লা মাটি পড়ে যদি নোংরা হয়ে যায়, সেটা যেমন পরিষ্কার মুখ দেখা যায় না, তেমনি চিত্ররূপ যদি আমাদের কুলসিত থাকে বা নোংরা থাকে, যদি সেটা পরিষ্কার না হয়, তাহলে রাধা গোবিন্দের চিত্ররূপও এই দর্পণে দেখা যাবে না। নিতাই গৌর হরি বল। তাহলে সবার আগে আমাদেরকে কি করা উচিত? চেত দর্পণ মার্জনম, চিত্ররূপ দর্পণকে মার্জন করতে হবে। কি দিয়ে? আমাদের সকল জীবের অষ্টদল পদ্মে রাধা গোবিন্দ নির্দিত, কারো কারো জাগরিত, বেশিরভাগ ক্ষেত্রে নিদ্রিত। যাদের এখনো জাগরিত হয়নি, অষ্টদল পদ্মে রাধা গোবিন্দ যাদের এখনো জাগরিত হয়নি, গুরুর পাদপদ্ম আশ্রয় করে বীজ রোপণ করে ওই অষ্টদল পদ্মকে অর্থাৎ রাধা গোবিন্দ যে আছেন তাদেরকে জাগরিত করতে হবে। অতএব আমাদের কাজটা আমাদেরকে করে নিতে হবে, এছাড়া কিন্তু গতি নাই। মা ভাববেন না যে এখন করব না, পরে করে নেব, এখন তো সময় অনেক পর আছে, এই তো কেবলে আমার জন্ম হলো, হ্যাঁ এই তো 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, 25, 30, 35,
এখন তো অনেক সময় পড়ে আছে, আমি পরে কখনো চিত্ররূপ দর্পণটাকে মার্জন করব, হবে না। কেন হবে না? যত বয়সটা আপনার বেড়ে যাবে, যত দিন আপনি এখানে থাকবেন এই মায়ার জগতে, তত মায়া আপনাকে বেঁধে ফেলবে, সংসারের জ্বালা অনেক বেড়ে যাবে। অতএব সময় থাকতে যদি ভজনা করা যায় তাহলে হয়তো হলেও হতে পারে। হ্যাঁ, সেই জন্য তিনি বলে গেলেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, হরেক নাম হরেক নাম হরে রাম হরে রাম হরেক নাম কেবল কলো নাস্তেব 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 গতি অন্যথা গতি অন্যথা। কলিহত জীবের হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে চিত্ররূপ দর্পণটাকে মার্জন করতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে। আর গুরু কর্ণমূলে একটি আপনাকে বীজ মন্ত্র দান করবেন, সেই বীজটাকে রোপণ করতে হবে এবং প্রতিনিয়ত তাকে পরিচর্যা করতে হবে। গুরুর পাদপদ্ম স্মরণ করলাম, গুরু দীক্ষা দিয়ে চলে গেল, আর সেটাকে আমি স্মরণ করতে পারলাম না, তাহলে সেই বীজটা কখনো বড় হতে পারে না। বড় করতে গেলে প্রতিনিয়ত আপনাকে স্মরণ করতে হবে, অর্থাৎ তার পরিচর্যা করতে হবে। কেমন পরিচর্যা যদি করতে পারেন, আস্তে আস্তে দেখবেন রাধা গোবিন্দ যে নিদ্রিত ছিল সেটা জাগরিত হয়ে গিয়েছে এবং অষ্টদল পদ্মে রাধা গোবিন্দ